বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাখো, আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে। লোকেরা এসে খবর দেয়, খাদিজা গো এমন রাখাল রাখছো, বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই, ঘুমায়া থাকে। তাই নাকি? মা খাদিজা একদিন রওনা হলেন, দেখি কি করে ঘুমায়। যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নবী ঘুমিয়েছে। বড় বড় অজগর সাপ এসে নবীজির মাথার উপর। আসসালামু আলাইকুম। স্ক্রিনে লক্ষ্য করুন, আবারও চাল চোর ধরা খাইলো বিএনপির নেতা। এই যে দেখছেন নি, চাল গাড়িতে বইরা বইরা বাসায় নিতেছে, চাল চুরি করে, সরকারি চাল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রাখা চাল আজ 9 মাস পরও তারা লুট করে নিচ্ছে। তারা কারা? এই যে বিএনপির নেতারা। সবাই বেশি করে কপিলিং করে দিবেন যে বাংলাদেশ কিভাবে তারা ধ্বংস করতেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের সরকারি সম্পদ কিভাবে তারা লুট করতেছে। সবাই কপিলিং করবেন। ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল। শিলিগুড়ির গায়ে গায়ে দাঁড়িয়ে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস। শুধু ঘাঁটি নয়, এটি হচ্ছে একটি ভয়ঙ্কর সামরিক বার্তা, একটি কৌশলগত হুমকি এবং ভবিষ্যতের যুদ্ধ ভারসাম্য পাল্টে দেওয়ার কেন্দ্র। ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এখন এই ঘাঁটির ছায়ায় ঢেকে যাচ্ছে। দিল্লির ভেতরে বসেই ভারত বুঝে গেছে বাংলাদেশ যা করছে সেটা কোনো প্রতিরক্ষামূলক